হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার একটা নতুন ব্লগে। তো আজকে বেসিক্যালি আমি চলে এসেছিলাম একটা বিয়ে বাড়িতে উইথ ইনভিটেশন। তো আজকে সেখানে গিয়ে আমি কী কী মেনু ট্রাই করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার মাসিমণির বিয়ে ছিল, আর গিয়েই আমি প্রথমেই একদম প্লেট ভর্তি করে স্টার্টার নিয়ে নিয়েছিলাম। স্টার্টারে অনেক আইটেম ছিল, আর তার মধ্যে ছিল আমার ফেভারিট আইটেম বেবিকর্ন, ছিল চিকেন পকোড়া, আর ছিল পনির সাটে। তো প্রথমেই আমি আগে বেবিকর্নটাকে খেয়েছিলাম। আমার তো বেবিকর্ন খেতে খুবই ভালো লাগে। আর তারপরে খেয়েছিলাম চিকেন পকোড়া, আর খেয়ে নিয়েছিলাম পনির সাটে। তো যাক, ওগুলো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসি ফুচকার কাউন্টারে, যেখানে কি জল ফুচকা দই ফুচকা দুটোই অপশান ছিল। তো বিয়ে বাড়িতে এসে ফুচকা খাবো না, এটা কী করে হয়। তো যাক, মান রাখতে আমি দুটো জল ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর খেতে বেশ ভালো লেগেছিলো। তবে আমার মনে হলো যে জল ফুচকার থেকে বোধহয় দই ফুচকাটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। তো সেই জন্য আমি, যেহেতু এখানে অপশান ছিল, তো তাই জন্য আমি দু রকমের ফুচকাই ট্রাই করেছিলাম। আমার বেশ ভালো লেগেছিলো। তো জল ফুচকার থেকেও দই ফুচকাটা আমার বেশি ভালো লেগেছিলো। তো যাই হোক, দই ফুচকাটা খাওয়া শেষ না করতে করতে এদিকে দেখলাম যে আমাদের কনে, মানে আমার মাসিমণি চলে এসছে, আর এটা ছিল ওদের ওয়েডিং কার্ড। আর তারপরে হঠাৎ করে আমার চোখ পড়লো এই জায়গাতে। তো আমি দেখলাম যে বিয়েবাড়ির বাইরে প্রচুর ঝামেলা হচ্ছে। দেখে প্রথমে এরকমই মনে হয়েছিল। তো কী হচ্ছে সেটা জানার জন্য আমি যখন একটু এগিয়ে যাই, তখন বুঝলাম না, এটা তেমন কোনো ব্যাপার না। আসলে যেমন আমরা বর আসলে ঘর ধরি, তো এখানে ওরা গেট ধরেছে, ওদের পাওনা গন্ডা না মেটানো পর্যন্ত ওরা এখন বরকে ভেতরে যেতে দেবে না। তো যাই হোক, ওদের ঝামেলা ওদের কাছেই থাকুক। আমি যেহেতু বিয়েবাড়িতে এসেছি, তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার মেনুগুলো ট্রাই করা আর তার রিভিউ দেওয়া। তো ফাইনালি আমি চলে এসেছি আর নিয়ে নিয়েছিলাম একটা প্লেট। আর চামচগুলো আমি ফর্মালিটির জন্যই নিই, তবে চামচটা আমার ঠিক খুব একটা কাজে লাগে না। তো এখানে এসে আমি প্রথমে নান, চানা মটর, আর সাথে ফিশ ফ্রাই, আর সাথে স্যালাড নিয়ে একটা ভালো প্লেস দেখে দাঁড়িয়ে পড়েছিলাম, যেখানে আমি কমফর্টেবলি খেতে পারবো। তো প্রথমেই আমি একদম নরম নরম নানের সাথে গরম গরম চানা মটরটা ট্রাই করেছিলাম। খেতে খুবই ভালো ছিল, নানটা প্রচুর সফট ছিল, আর সাথে গরম গরম চানা মটর দিয়ে তো খেতে জাস্ট ওয়াও লাগছিল, বেশ ভালো ছিল। তো নান আর চানা মটর খেয়ে তারপরে খেয়ে নিয়েছিলাম একটু স্যালাড। তো নান আর চানা মশলাটা শেষ করার পর এবারে পালা আসে ফিশ ফ্রাইয়ের। তো ফিশ ফ্রাইটা একদম গরম ছিল, আর কোটিংটা খুবই পাতলা ছিল, ভেতরে মাছটা একদম জাস্ট সফট ছিল। আর আমার তো ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ বলতে পারো। মানে বিয়ে বাড়িতে আমি আসি শুধু এই ফিশ ফ্রাই খাওয়ার জন্য, যদিও এটা সব জায়গায় অ্যাভেলেবেল হয়তো পাওয়া যায় না, কিন্তু আমার কেন 99% মানুষের এই ফিশ ফ্রাইটা ফেভারিট বলেই মনে হয়। তো সেই মতো আমারও ফেভারিট। যাক, ফিশ ফ্রাইটা খাওয়া শেষ করে আমি এবার চলে গিয়েছি নেক্সট মেনুর দিকে। তো চলো দেখা যাক কী আছে। তো তারপরেই ছিল এখানে পোলাও। তো আমি নিয়ে নিয়েছিলাম অল্প পোলাও, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম দই কাতলা। তো দেখো, মাছের এমনি সব রকম ডিশ তো আমার পছন্দ লাগে, কিন্তু সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই দই কাতলাটা। মানে কাতলা কালিয়ার থেকেও আমার যেন দই কাতলাটাই বেশি খেতে ভালো লাগে। তো তারপরে আমি পোলাও দিয়ে আর দই কাতলা খেয়ে নিয়েছিলাম। আর আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছিলো যে আমার পাতে সবসময় আর কি পেটির পিসটা পড়ে, মানে আমাকে কাটা বাছার কোনো ঝামেলাই রাখে না আর কি। এটা বেশ ভালো। যেরকম বলেছিলাম, চামচটা কিন্তু আমার প্লেটে তোমরা এমনিই দেখতে পাবে, ওটা জাস্ট ফর ফর্মালিটিসের জন্য আমি নেই। চামচ আমার একদমই কাজে লাগে না খাওয়ার সময়, আর শান্তিভাবে খেতেও দিচ্ছে না, মানে দাঁড়িয়ে খাচ্ছি আর খেয়ে আঙুল না চাটলে না আমার জাস্ট মানে সেই বাঙালিয়ানা ব্যাপারটা আসে না। তো যাই হোক, পোলাও আর দই কাতলা খাওয়ার পর তারপর আমি চলে গেলাম আবার একটু পোলাও নিতে, আর সাথে নিয়ে নিয়েছিলাম লাল লাল আর ঝাল ঝাল চিকেন কষা। চিকেনের মধ্যে আমার কিন্তু খুব একটা সলিড পিসগুলো ভালো লাগে না, আমার হাড়যুক্ত মাংসই ভালো লাগে। তো এখানেও আমাকে লেগ পিসই দেওয়া হয়েছিল। তো বেশ ভালোই লাগছিল, মানে একদম গরম গরম চিকেনের সাথে জাস্ট পোলাও আমার কাছে একটা অসাধারণ কম্বো। আর সাথে তো স্যালাড আছে, স্যালাড থাকলে আর কোনো কথাই হবে না। আর একটা কথা বলে রাখি, এবছরের প্রথম বিয়েবাড়ি আমার এটাই ছিল। যাক, আমার অনেকটাই দেরি হয়ে গেছে, আসলে ভিডিও এডিট করার একটা বিশাল ঝামেলা থাকে, তো সেটার জন্যই আর কি আমার পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, চিকেন কষা দিয়ে পোলাও খাওয়া আমার অলমোস্ট কমপ্লিট, জাস্ট আর একটু বাকি। তো এটার পরে আমি এবারে নেক্সট ডিশ আর কি কি আছে চলো তোমাদেরকে দেখাই। তো পোলাও আর সব মেন কোর্স খাওয়ার পরেই আসে ডেজার্টের পালা। তো এখানে ছিল ফ্রুট চাটনি, সাথে দিয়ে দিয়েছিল পাঁপড়, আর দিয়ে দিয়েছিল একটা ক্ষীরের সন্দেশ, আর ছিল হট হট গোলাপ জামুন, মানে গরম গোলাপ জামুন। তো প্রথমেই আমি চাটনি দিয়ে পাঁপড়টা ট্রাই করে নিয়েছিলাম। ফ্রুট চাটনি আমার এমনিতেই ফেভারিট, আর এখানে আনারস দেওয়া ছিল। তো আনারসের চাটনি আমার তো ভীষণই ভালো লাগে। তো আমি প্রথমে
পাঁপড় দিয়ে চাটনিটা খেয়ে নিয়েছিলাম। মানে ফ্রুট চাটনির সাথে পাঁপড় জাস্ট একটা অসাধারণ কম্বো আমার কাছে। আর তারপরে এবারে আসে মিষ্টির পালা। সত্যি কথা বলতে কি বলবো, এই মিষ্টিটা খেয়ে আমার এতটাই ভালো লেগেছে, মানে আমার আরও তখন ওই মুহূর্তে তো খাওয়ার ইচ্ছা হয়নি, তবে আমি এখন ওভার ভয়েস যাওয়ার সময় আমার মনে হচ্ছে যে এই মিষ্টি যদি আমি পেতাম না সাথে, মানে একসাথে 10-20টা দিলেও আমি খেয়ে নিতাম এরকম, জানি না, বাট তখন জানি না কেন খাওয়ার ইচ্ছা হয় না, কিন্তু পরে দেখলে তখন খুব মন চাই খাই। তো মিষ্টিটা খুব খুব সুন্দর লেগেছিলো, মানে এরকম মিষ্টি আমি আগে খাইনি এমনটা বলবো না, তবে এই যে টেস্টটা, আর নর্মালি আমি গোলাপ জামুন খুব একটা পছন্দ করি না, বাট যেহেতু আমি বিয়েবাড়িতে গেলে সব কিছু অল্প অল্প করে ট্রাই করেছিলাম, তো সেটার জন্য এটা নিয়েছিলাম। বাট খেয়ে কি বলবো, সত্যি আমার ভীষণ ভালো লেগেছিলো। মানে এখানে সব আইটেমের মধ্যে আমার ডেজার্ট সেকশনটা সব থেকে বেশি ভালো লেগেছে। মানে মিষ্টিগুলো খুব খুব সফট ছিল আর খুব দারুণ খেতে ছিল। এরকম মিষ্টি আমরা বাইরেও খাই বা আমি খেয়েছি আগে, তবে এই টেস্টটা আমি শুধুমাত্র এই বিয়েবাড়িতেই পেয়েছিলাম। তো এখানে সব আইটেম খাওয়ার পর আমার ডেজার্টের মিষ্টিগুলোই সব থেকে বেশি ভালো লেগেছিলো, তাই জন্য আমি পুরোটাই শেষ করেছিলাম। নর্মালি সব কিছু আমি এরকম পুরো শেষ করতে পারি না। তো যাই হোক, খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। তো নিচে এসে এই রুমটা আমার চোখে পড়লো, যেখানে আর কি বরের আসন তৈরি করা হয়েছে, বর এসে যেখানে বসবে, তো সেখানে আমি গিয়ে একটু বসে নিলাম। মানে বর আসার আগে আমি এখানে বসে নিয়েছি, ভাবো তাহলে। তো বেশ সুন্দর করেই সাজিয়েছিল, ভালো লাগছিল, তবে বেশিক্ষণ এখানে থাকতে পারিনি। যাক, একটু বসে কিছু পোজ দিয়ে ফটো তুলে তারপর এখান থেকে বেরিয়ে যাই আমি বাইরে। তো চলো, এরপরেও একটা আইটেম আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো খাওয়া দাওয়ার পরে এবারে আসে পানের, মানে মিষ্টি পান। তো তারপরে আমি নিয়ে নিয়েছিলাম একটা মিষ্টি পান। তো প্রথমে আমি তো বুঝতেই পারিনি যে মিষ্টি পানটা কী করে খেতে হয়, তো তারপরে পাশ দিয়ে আমাকে জেম্মা বলে দিল যে এটা পুরোটাই খেতে হয়। দেন আমি ওর মতোই ট্রাই করলাম। তো তারপরেও আমি এক্সট্রা দুটো নিয়ে নিয়েছিলাম, এগুলো আমি নিয়েছিলাম পরে খাওয়ার জন্য। দেখো, আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই। তো তোমাদের এদের মধ্যে কোন ডিশটা সবথেকে বেশি ভালো লাগে আমাকে জানিও। টাটা সবাইকে।